আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ইনস্ট্যান্ট স্কুলের ম্যাথমেটিক্স ক্লাস আরও একবার স্বাগতম। আমি রয়েছি নাবিল মোর্শেদ আকুন, বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি পড়ালেখা করছি। আমি বৈশাখ ক্যাট কলেজ থেকে এইচএসসি দিয়েছি। তো আজকে আমার ইনস্ট্যান্ট স্কুলে ম্যাথমেটিক্সের সিক্সথ ক্লাস, মানে ষষ্ঠ ক্লাস। আজকে ষষ্ঠ ক্লাস ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে। এর আগে আমি আরও 5টি ক্লাস নিয়েছিলাম। তার ভিতর আমি পারমুটেশন এবং কম্বিনেশন শেষ করে দিয়েছিলাম, এবং ম্যাট্রিক্সের শুরু ফার্স্টে একটা ক্লাস নিয়েছি, আজকে সেকেন্ড ক্লাস। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমরা কিছুক্ষণের ভিতরেই লাইভটি শুরু করে দেবো। আর আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা একটু সবাই কমেন্ট বক্সে লিখে দাও যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার হাতের লেখা ক্লিয়ার তোমরা বুঝতেছো কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও। আজকে আমাদের ক্লাস হবে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর। আমরা আজকে ম্যাট্রিক্সের মেইনলি ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। আর লাস্ট ক্লাসে আমি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা গিয়ে দেখানোর টাইম পাই নাই। সো আজকের ফার্স্টে আমরা ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তারপর ম্যাট্রিক্সের এই চ্যাপ্টার রিলেটেড যতগুলো ম্যাথ রয়েছে সেগুলো কিভাবে করতে হবে, মানে সেগুলো কি টাইপের আসে তোমাদের এইচএসসির জন্য, তো সেটা আমি দেখিয়ে দিই। তোমরা সবাই আমাদের এই লাইভটি শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে এরকম একটা লাইভ হচ্ছে। সবাই তোমাদের টাইমলাইনে এটি শেয়ার করে দাও। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমাদের আজকের টপিক ম্যাট্রিক্স। আজকে আমরা নির্ণায়ক নিয়ে কোনো কথা বলবো না, আজকে নির্ণায়ক নিয়ে আমরা আলোচনা করবো না। আজকে আমাদের মেইন টপিক ম্যাট্রিক্স। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স দিয়ে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম, যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হলে কি সিস্টেমে বিয়োগটা করতে হয়। তোমাদের এটা একদম নর্মাল যে সিস্টেম আমরা ফলো করতে পারি, একদমই নর্মাল। এটার ভিতরে কোনো কঠিন কিছু নেই। বাট ম্যাট্রিক্সের যে গুণ, ম্যাট্রিক্সের যেটা গুণন বিধি, ম্যাট্রিক্সের যে গুণ, এটা নিয়ে অনেকের একটু ডাউট থাকে যে এটা কিভাবে করতে হয়, কারণ এটা একটু কমপ্লেক্স। আর এটা ম্যাট্রিক্সের গুণ করতে গেলে একটা যোগ্যতা দরকার হয়, মানে এটাকে যোগ্যতা বলতে পারো তোমরা, অথবা সূত্র বলতে পারো, রুলসও বলতে পারো, যে কিভাবে তোমাদের গুণটা করতে হলে তোমাদের কি কি থাকতে হবে। মানে তোমাদের দুটো যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুটো ম্যাট্রিক্সের ভিতরে গুণ যে করতে হবে, তো দুটো ম্যাট্রিক্সের ভিতরে কি থাকতে হবে, যা থাকলে তোমরা দুটো ম্যাট্রিক্সের গুণ করতে পারবে, এটা তোমাদের ফার্স্টে দেখতে হবে। তো ধরো তোমাদের কাছে দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এ এবং বি, দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এ এবং বি। দেখো এভাবে এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এর ক্রম আমি তোমাদের লাস্ট ক্লাসে ক্রম বুঝিয়েছিলাম। ক্রম সারি ইন সারি, আর একটা ম্যাট্রিক্সে যতগুলো সারি থাকবে বাই, এই যে এই সাইনটাকে বলে বাই, ম্যাট্রিক্সের ভাষায় এটাকে বলে বাই ইনটু কলাম। মানে একটা কোনো ম্যাট্রিক্স নিলা, ওই ম্যাট্রিক্সের যতগুলো সারি থাকবে, সারি বাই কলাম ওটাকে আমরা বলি ক্রম। এইটাকে টোটালটাকে ম্যাট্রিক্সের ক্রম বলা হয়, এটাকে ম্যাট্রিক্সের ক্রম বলা হয়। তো একটা এ এবং বি দুটো ম্যাট্রিক্স নিলাম। তো এই যে এ ম্যাট্রিক্সের ক্রম এম ইন্টু এল, এটার ক্রম এম ইন্টু এল, এবং বি ম্যাট্রিক্সের ক্রম এন ইন্টু এল, এন ইন্টু এল। এরকম দুটো ম্যাট্রিক্স নিলাম, একটা ক্রম এম ইন্টু এল, আর বি ম্যাট্রিক্সের ক্রম এন ইন্টু এল। তো তোমাদের এই ম্যাট্রিক্সের গিয়ে এই দুটো ম্যাট্রিক্স তুমি তখনই গুণ করতে পারবে যখন ফার্স্ট যে ম্যাট্রিক্সটা থাকবে না, এই যে ফার্স্ট ম্যাট্রিক্স, এটার যে কলাম, ঠিক আছে, সরি, এটা যে কলাম, এই এটা এন, আমি এটা এন করে দিলাম তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট যে ম্যাট্রিক্সটা যে কলাম এন, এই এন কলামটার সাথে বি ম্যাট্রিক্সের সারি, বি ম্যাট্রিক্সের যে সারি, সারি ফার্স্টেরটা, তো এই সারিটা সেম থাকতে হবে। মানে
এ ম্যাট্রিক্সের যে সারি আর বি ম্যাট্রিক্সের কলাম, এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে তোমার সেম হতে হবে। এরকমের যদি কোনো ম্যাট্রিক্স পাও তোমরা, তাহলে হচ্ছে তারা গুণ হতে পারবে, মানে তারা হচ্ছে পরস্পর গুণ হতে পারবে। তো এই যে এ এবং বি, তুমি হচ্ছে এদেরকে এরকমের গুণ দিতে পারবা, এ বি এরকমের গুণ দিয়ে তুমি হচ্ছে একটি অ্যান্সার বের করতে পারবা। আর যদি এরা যদি সেম না হতো, ধরো সাপোজ হচ্ছে গিয়ে এ একটা ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স হচ্ছে এরকমের 2 × 2/3, এর ক্রম হচ্ছে 2/3, এবং বি একটি ম্যাট্রিক্স নিলাম, এর ক্রম হচ্ছে 4/5। যদি এরকমের হয় তাহলে এই দুটো ম্যাট্রিক্স কখনোই গুণ হতে পারবে না, এই দুটো ম্যাট্রিক্স কখনোই গুণ করতে পারবা না তোমরা। এটা দিয়ে হচ্ছে তুমি যোগ বিয়োগ যা ইচ্ছা করতে পারো, বাট অ্যাটলিস্ট গুণ করতে পারবা না। কারণ হচ্ছে এই দেখো, ফার্স্ট যে ম্যাট্রিক্স, ফার্স্ট ম্যাট্রিক্সটা রয়েছে এ, এর যে হচ্ছে কলাম, এর কলাম হচ্ছে 3, মানে এর ভিতরে 3টা কলাম রয়েছে, এবং বি এর হচ্ছে কলাম হচ্ছে 4টা, মানে সারি হচ্ছে 4টা, মানে এর ভিতরে 4টা সারি রয়েছে। দেখো দুটো কিন্তু সেম না, 3 আর 4 সেম না, যেহেতু সেম না সেহেতু হচ্ছে এরা কখনো গুণ হতে পারবে না। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট শুট রুলস, এটা তো তোমরা হচ্ছে রুলস বলতে পারো, এটা ফার্স্ট নিয়ম। তো যদি তোমাকে কোন একটা গুণ করতে বলা হয়, কোন একটা ম্যাট্রিক্স গুণ করতে বলা হয়, তখন হচ্ছে তোমাদেরকে ফার্স্ট চেক করতে হবে যে এরা আদৌ গুণ যায় কিনা, মানে এরা হচ্ছে এই ফর্মুলাটা ফলো করে কিনা, ঠিক আছে? এটা যদি না ফলো করে তাহলে তোমাদের হচ্ছে ওইটার অ্যান্সার হচ্ছে 0, মানে হচ্ছে তোমার a ইনটু বি তুমি করতে পারতেছো না, দ্যাটস ওইটার অ্যান্সার হচ্ছে 0। আর যদি তুমি করতে পারো, যদি হচ্ছে তাদের সারি এবং কলাম যদি সেম হয়, তাহলে হচ্ছে তুমি তখন ম্যাথটা সামনে আগাবা, সামনে আগায় হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে গিয়ে কিভাবে করতে হয়, গুণটা কিভাবে করতে হয়। তো ওই রুলস যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে তোমাদের এটা অ্যান্সারটা ঠিক হবে। আচ্ছা, এখানে হচ্ছে একজন কমেন্ট করেছে যে আর্টসের নাকি সায়েন্সের ম্যাথ করানো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে সায়েন্সের ম্যাথ করানো হচ্ছে, এটা হচ্ছে সায়েন্সের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, এটা হচ্ছে হায়ার ম্যাথ উচ্চতর গণিত ফার্স্ট পেপার, প্রথম পত্র হচ্ছে তোমাদের আজকে পড়ানো হচ্ছে। প্রথম পত্রর ফার্স্ট যে চ্যাপ্টারটা, মানে হায়ার ম্যাথের ফার্স্ট যে চ্যাপ্টারটা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, আচ্ছা আমরা ওই চ্যাপ্টারটাই করতেছি আজকে। দেখো এখন হচ্ছে গিয়ে তোমরা একটি গুণ কিভাবে করবে, মানে গুণ করার সিস্টেমটা কি। এর আগে আমরা যখন হচ্ছে গিয়ে যোগ দেখেছিলাম, যোগ এবং বিয়োগ, যোগ এবং বিয়োগ হচ্ছে খুবই ইজি, একদম নর্মাল হচ্ছে রুলস ফলো করে। তোমাদের যোগ বিয়োগ নিয়ে হচ্ছে কারোই ভুল হওয়ার চান্স নেই। হয়তো ক্যালকুলেশনে তোমরা ভুল করতে পারো তাড়াহুড়া করতে গিয়ে, বাট নর্মাল যে ফর্মুলার যে ভুল সেটা হচ্ছে গিয়ে যোগ বিয়োগে হওয়া উচিত না। বাট এই যে গুণ যেটা, মানে ম্যাট্রিক্সের যে গুণ, এটা নিয়ে হচ্ছে অনেকের ডাউট হয় যে ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করবা তোমরা। তো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণটা দেখি, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। দেখো এ একটি হচ্ছে গিয়ে তোমার ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এরকমের, এ বি সি ডি, এরকম একটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এবং বি বি আরেকটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, ধরো এই ম্যাট্রিক্সটি দেওয়া হচ্ছে 1 2 3 4। দেখো দুটো ম্যাট্রিক্স ফার্স্টে হচ্ছে তোমাদের দেখতে হবে যে গুণ যাবে কিনা। এই দুটো ম্যাট্রিক্সের ভিতরে দেখো এটার যে কলাম, এটার কলাম কটা, এই ম্যাট্রিক্সের কলাম কটা, মানে ফার্স্ট যে ম্যাট্রিক্সটা থাকবে ওটার কলাম তোমাকে কাউন্ট করতে হবে। এটার কলাম হচ্ছে 1, ঠিক আছে, এই 1 আর এই হচ্ছে 2, মানে এটার মধ্যে টোটাল মেইনলি দুটো কলাম রয়েছে। তারপর সেকেন্ড হচ্ছে ম্যাট্রিক্স, এটার ভিতর তোমার দেখতে হবে যে এটার সারি কয়টা। তো এখানে হচ্ছে দুটো সারি রয়েছে, এই ওয়ান তো হচ্ছে দুটো সারি রয়েছে, মানে এখানে কলাম হচ্ছে 2, ফার্স্টের এর জন্য কলাম 2, আর হচ্ছে গিয়ে তোমার পরে যে বির সারি হচ্ছে 2, তো তার মানে যেহেতু দুটো হচ্ছে মিলে গেছে, তো আমরা সেটা গুণ দিতে পারবো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট শর্ত, যে হচ্ছে কি তোমাদের আদৌ হচ্ছে এটা গুণ যাবে কিনা। তো সেটা হচ্ছে ফর্মুলা আমরা চেক করে নিলাম, তো দেখলাম যে হচ্ছে এটা গুণ যাচ্ছে। এই যে এ এবং বি ম্যাট্রিক্স, তার হচ্ছে দুজনের মধ্যে গুণ যাবে। তো গুণ যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, দেখো এখন তোমরা হচ্ছে কি এবি নিলা, এখানে এভাবে লিখলা এবি, এবি লেখার পরে তোমরা হচ্ছে ব্র্যাকেট দিলা, ব্র্যাকেট দেওয়ার পর এখন তোমাদের করতে হবে কি, এই যে ফার্স্ট হচ্ছে গিয়ে এলিমেন্ট, এর যে ফার্স্ট এলিমেন্ট এ, ঠিক আছে, এই এর সাথে এইটার ফার্স্ট এলিমেন্টটা গুণ হবে, মানে বি ইসের ফার্স্ট এলিমেন্টটা গুণ হবে, এটা ফার্স্ট এলিমেন্ট গুণ হবে। যদি গুণ দাও তাহলে হচ্ছে তোমাদের এখানে আসতেছে 1.a, মানে 1a আসতেছে। এরপরে যে এলিমেন্টটা থাকবে এখানে, এই সেকেন্ড এলিমেন্ট, এইটা তোমাদের এইটা হচ্ছে গিয়ে এটার সাথে এই যে এখানে যেটা থাকবে না, এই যে এই বি ফার্স্ট যে হচ্ছে সারিটা থাকবে, এই যে বি এর সাথে এই যে এখানে কলামের যে সেকেন্ড এলিমেন্টটা থাকবে, এটা হচ্ছে তোমাদের গুণ হবে। মানে গুণ হবে, তুমি হচ্ছে এটা গুণ দাও এরকমের, দেখো এটা হবে এরকমের 3b, 3b হওয়ার পরে এখন এদের মাঝখানে কি হবে, এদের মাঝখানে হচ্ছে কি প্লাস সাইন হবে, এদের মাঝখানে একটা প্লাস সাইন হবে। বুঝেছো তোমরা? তো দেখো, আচ্ছা এটা এই পর্যন্ত শেষ না, এরপর আরো রয়েছে। এখন দেখো এরপর তোমাদের এখানে আরেকটি কলাম রয়েছে না, আরো একটি কলাম রয়েছে না, 2 আর 4 এর একটা কলাম রয়েছে এখানে। তো ওটা তোমরা কিভাবে করবা,
ওটার জন্য এই ফার্স্ট একটা পার্ট গেল, আবার হচ্ছে তোমার এইটার সাথে গুণ যাবে, মানে এরকম দাঁড়াবে যে এর সাথে 2 গুণ হবে, 2a গুণ হবে এরকমের, আর b এর সাথে 4 গুণ হবে, 4b, ঠিক আছে, 4b গুণ হলো। এখন দেখো এই যে b4 আর হচ্ছে a2, 2a, এদের মাঝখানে কি সাইন হবে? এদের মাঝখানে প্লাস সাইন হবে, মানে তোমাদের ফার্স্টের যে কলাম আর ফার্স্টের যে সারি, ফার্স্টের কলামের সাথে গুণ হবে। ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্টের যে হচ্ছে সারিটা থাকবে, এই যে সারিটা a আর b, এটার সাথে হচ্ছে 1 3 ফার্স্টের গুণ হবে, গুণ হওয়ার পর এরা যোগ হয়ে যাবে, নিজের মাঝখানে যোগ হবে। এরপরে আবার হচ্ছে এই আরেকটা যদি কলাম থাকে এরকমের, আরো একটি কলাম যদি থাকে, তাহলে হচ্ছে সেটাও হচ্ছে এদের মাঝখানে আবার গুণ হবে এরকমের, 2a আর হচ্ছে প্লাস 4b আবার গুণ হবে। এরকমের যদি আরো একটা কলাম থাকতো এখানে b এর মাঝে, তাহলে এই a আর b এর সাথে ওটা আবার গুণ হতো। মানে ধরো হচ্ছে এখানে 5 আর 6 এর হচ্ছে আরো একটি কলাম রয়েছে, এখানে হচ্ছে ধরো সাপোজ 5 এবং 6 এর আরো একটি কলাম রয়েছে, তখন তোমার এই a আর b এর সাথে ওটা আবার গুণ হবে, ওই কলামটা আবার গুণ হবে। তো এখন আসি আমরা হচ্ছে সিডির সাথে, ঠিক আছে, মানে এখানে আরো একটি তোমার সারি রয়ে গেছে। তো এই সিডি যদি তুমি গুণ করো তাহলে হচ্ছে কিভাবে হবে? সি এর সাথে আবার এই 1 এর গুণ হবে, এই সি এর সাথে আবার এই 1 এর গুণ হবে, সি এর সাথে যদি 1 এর গুণ হয় তাহলে 1c আমরা পেলাম। এরপর ডি এর সাথে আবার এই 3 এর গুণ হবে, ডি এর সাথে 3 গুণ হবে, ডি এর সাথে 3 গুণ দিলে 3d। এখন দাও 3d হলো, মাঝখানে এদের মাঝখানে কি সাইন হবে? এদের মাঝখানে প্লাস সাইন হবে, ঠিক আছে। যদি এখানে মাইনাস ডি থাকতো, মাইনাস ডি যদি থাকতো তাহলে হচ্ছে মাইনাস 3 হতো, এখানে মাইনাস 3d হতো, বাট এখানে যেহেতু মাইনাস সাইন নেই সেহেতু আমরা হচ্ছে শুধু ডি বসাতে পারবো, মানে 3d প্লাস 3d। এরপর আবার এটার সাথে এই যে নিচে যে সারি, এই সারির সাথে আমার লাস্টের কলাম যেটা রয়েছে ওটা আবার গুণ হবে, সেম আগের মতনই। গুণ হলে কি হবে দেখো, সি এর সাথে 2 গুণ হবে, মানে 2c গুণ হলো, এবং ডি এর সাথে 4টা গুণ হবে, তাহলে হচ্ছে 4d। মাঝখানে আমার কি সাইন হবে? প্লাস সাইন, মাঝখানে প্লাস সাইন। এই হচ্ছে আমার এবি এর গুণফল, মানে এবি ম্যাট্রিক্স যদি আমি গুণ দেই তাহলে হচ্ছে আমার এই টোটাল সামটা আমার দাঁড়াচ্ছে, এখানে টোটাল রেজাল্ট আমার এটা দাঁড়াচ্ছে। এখন দেখো এ আর বি এর ক্রম কত হবে? এ আর বি যে হচ্ছে আমি নিলাম, এই যে ম্যাট্রিক্সটা আমার নতুন একটা ম্যাট্রিক্স বের হয়েছে, এটার ক্রম কত হবে? এটার ক্রম হবে এরকমের, দেখো এখানে 2 হচ্ছে তোমার সারি হচ্ছে 2, তোমার সারি 2, কলাম রয়েছে কত? কলামও রয়েছে তোমার দুইটা, এই একটা, তো 2/2 এটা হচ্ছে তোমার ক্রম। এই ক্রমটা তুমি হচ্ছে কি এ আর বি উপরে যে হচ্ছে ম্যাট্রিক্স দুটো দেওয়া রয়েছে সেখান থেকে তুমি ডিটারমাইন করতে পারো। দেখো তুমি কিভাবে এটা ডিটারমাইন করবা এটা তোমাকে দেখাই। তোমরা হচ্ছে এখান থেকে চেক করে নিতে পারো যে তোমাদের এই ম্যাট্রিক্সটা ঠিক হয়েছে কিনা, তোমার ম্যাট্রিক্সের অ্যানসারটা ঠিক আছে কিনা। কিভাবে চেক করবা? এর তোমার এই যে এর ক্রম কত দেখো, 2/2, এর ক্রম হচ্ছে 2/2, বি এর ক্রম কত দেখো 2/2, দুটোর ক্রম 2/2। তো এ আর বি গুণ দিলে তোমাদের হচ্ছে এটা এমন দাঁড়াবে, দেখো 2/2 ইনটু 2/2, ঠিক আছে, 2/2 ইনটু 2/2 এরকম দাঁড়াবে। এখন এখান থেকে তুমি কোন দুটো হচ্ছে সিলেক্ট করবে। দেখো এখানে যখন আমরা ম্যাট্রিক্সের হচ্ছে গুণের হচ্ছে গিয়ে নিয়মটা পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম যে ফার্স্ট যে হচ্ছে ম্যাট্রিক্সটা থাকবে তার কলাম, ঠিক আছে, তার তো কলাম হচ্ছে কোনটা আমার এইটা, এই যে এই টুটা নিব আমি, ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের 2টা নিব, এবং পরের যে ম্যাট্রিক্স ওইটার যে সারি, ওই সারিটা আমরা নিব, মাঝখানে একটা বাই সাইন দেবো, তারপর যে হচ্ছে আমরা একটা ক্রম পাবো এরকমের 2 ইনটু 2/2, এইটা হবে আমাদের নতুন যে হচ্ছে এবি যে ফর্ম হবে না, সেটার হচ্ছে একটা ক্রম হবে। দেখো তোমাদের হচ্ছে আমি আরেকটা एग्जांपल দিয়ে বুঝাচ্ছি যে এটার ক্রম কত হবে। দেখো আমি হচ্ছে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমার 2/3, এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3, আর বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/5।
এখন তোমরা বলো আমাকে যে এই যে এ বি ম্যাট্রিক্সটা আমি ফর্ম করব, এ বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে? ঠিক আছে, এ বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে? আমি হচ্ছে তোমাদেরকে বুঝাই দিচ্ছি এটা কিভাবে হবে। দেখো 2/3 আছে 3/5। তো আমাদের এ ম্যাট্রিক্সে ফার্স্ট যে ম্যাট্রিক্সটা থাকবে, ফার্স্ট ম্যাট্রিক্সের আমরা কোনটা নিব? ক্রম যেটা কলাম যেটা থাকবে। তো ফার্স্ট ম্যাট্রিক্সে আমাদের কলাম হচ্ছে 3, এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম হচ্ছে আমার 3। তো আমরা এই 3টা এখানে বসালাম, এই 3টা এখানে বসালাম। সেকেন্ড যে ম্যাট্রিক্স রয়েছে সেটা সারি কত আমার সেটা দেখতে হবে। সেকেন্ড ম্যাট্রিক্সের সারি হচ্ছে আমার 3, তো আমি এই 3টাও এখানে বসালাম, মাঝখানে হচ্ছে একটা বাই সাইন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার নেক্সট হচ্ছে গিয়ে এটা থাকবে কি বলে ম্যাট্রিক্সটা তৈরি হবে। সেটা হচ্ছে তোমাদেরকে এইভাবে হচ্ছে তোমার চিন্তা করতে হবে যে এরকম ভাবে তোমাদের নেক্সট ম্যাট্রিক্সটা ফর্ম হবে। বাট এখানে হচ্ছে গিয়ে এই যে 3 আর 3 হচ্ছে মিল আছে দেখে আমার হচ্ছে এই এবিটা আমার ফর্ম করতে পারবো, ঠিক আছে। বাট এদের ক্রমটা কত হবে? এদের ক্রম কিন্তু 3/3 না। আমি হচ্ছে বলেছি যে এই 3/3 হচ্ছে তোমার কমন রয়েছে, সেহেতু তোমরা হচ্ছে এটা ফর্ম করতে পারবে। এখন তোমরা বলো যে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও যে এ বির ক্রমটা কত হবে, মানে এই যে এ আর বি গুণ করার পরে হচ্ছে এ বি যে ম্যাট্রিক্সটা হলো, তো এই ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যেটা কত হবে। আর এরপরে তোমাদের আরো একটা এমসিকিউ রয়েছে যে এ বি তো আমার ফর্ম হলো, তোমাদের বি এ কি আদৌ ফর্ম হবে? বিএটা কি আদৌ ফর্ম হবে, মানে তুমি কি বিএ কি গুণ করতে পারবা? এই বি আর এ কে কি গুণ করতে পারবা কিনা তোমরা হচ্ছে এটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও। এ বির ক্রম কত হবে, এ বির ক্রম কত হবে এটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হচ্ছে বিএ কি আদৌ ফর্ম করবে কিনা, মানে বিএ কি গুণ হবে কিনা এটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। যেখানে এ হচ্ছে 2/3 আর বি হচ্ছে 3/5। আমরা হচ্ছে এটার অ্যান্সার আমি হচ্ছে ক্লাসের শেষে দিয়ে দিব যে 2/3 আর 3/5 হলো হচ্ছে এটা আদৌ ফর্ম করবে কিনা, এটা হচ্ছে কি ক্লাসের শেষে আমরা দেখিয়ে দিব। তো এখন আমরা চলো কিছু ইম্পর্টেন্ট ম্যাথে চলে যাই। কিছু ইম্পর্টেন্ট ম্যাথ বলতে তোমাদের এই চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে যেগুলো হচ্ছে তোমাদের এইচএসসি তে অনেকবার এসেছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আসবে, তো এরকমের কিছু হচ্ছে ম্যাথ আমরা হচ্ছে দেখানো শুরু করি। আর এই চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট টাইপ রয়েছে যে কি কি টাইপ থেকে হচ্ছে তোমাদের কোশ্চেন আসতে পারে, আমরা হচ্ছে ওই টাইপগুলো একটু দেখবো এখন। দেখো আমাদের যে ফার্স্ট ম্যাথটা রয়েছে, ফার্স্ট ম্যাথ হচ্ছে এমন, এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং সি আর একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। তো এ ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে আমার এরকমের 1 -1 0 2, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। বি দেওয়া রয়েছে আমাদের, আচ্ছা আমি একটু ছোট করে লিখি এটা, ইনশাল্লাহ তোমরা হচ্ছে দেখতে পারবে এটা বোর্ডে, তোমাদের দেখতে প্রবলেম হবে না। দেখো আমার এ রয়েছে 1 -1 0 2, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। এরপর আমাদের বি রয়েছে, এরপর আমাদের বি রয়েছে হচ্ছে গিয়ে 1 3 1 3 0 আর হচ্ছে 2 0 1, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এরপর আমাদের সি রয়েছে, সি হচ্ছে আমি এখানেই লিখি, দেখো সি রয়েছে আমাদের হচ্ছে 2 3 4, এটা হচ্ছে আমাদের তিনটা ম্যাট্রিক্স রয়েছে। আশা করি হচ্ছে তোমরা সবাই দেখতে পারতেছো। এটা হচ্ছে এ হচ্ছে 1 -1 0 2, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স হচ্ছে 1 3 0 2 0 1, আর সি ম্যাট্রিক্স হচ্ছে 2 3 4, এটা হচ্ছে একটা কলামের ভিতরে। তো এরপর তোমার যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে এরকমের যে এ বি হোল ব্র্যাকেট সি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ বি সি হোল ব্র্যাকেট, মানে এ বি যদি একসাথে গুণ থাকে তারপর যদি লাস্টে যদি তুমি সি গুণ দাও এবং এ আলাদাভাবে গুণ আছে এবং বিসি একবার একসাথে গুণ আছে, তো এভাবে যদি করো তাহলে সেটা দুটো ইকুয়াল, মানে এদের অ্যান্সার ইকুয়াল আসবে। তো তোমাদের এটা হচ্ছে ফার্স্ট ম্যাথ। তো চলো আমরা হচ্ছে এটা শুরু করে দেই। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে, তো দেখো কিভাবে করি। তো ফার্স্টে তোমাদের দেওয়া রয়েছে যে এ বি, এ বি কে একসাথে তোমার রাখতে হবে, মানে এ বি একসাথে যদি তোমরা গুণ করো, ধরো আমরা এ বি নিলাম, এ বি নিয়ে একসাথে গুণ করি, দেখো এবি যদি আমরা হচ্ছে গুণ করি, ফার্স্ট হচ্ছে এটা গুণ হবে কিনা, ফার্স্ট হচ্ছে আমাদের এটা বের করতে হবে। এটা বের করতে হবে কিভাবে আমরা বের করব, ফার্স্ট যে হচ্ছে কি আমার ম্যাট্রিক্সটা থাকবে ওটার কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম হচ্ছে আমার দুইটা, এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে আমার দুইটা। বি ম্যাট্রিক্সের কলাম কয়টা আমার এখানে, বি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে আমার দেখো কলাম না সরি সারি, সারি কয়টা হবে, দুটো হতে হবে, দুটো যদি না হয় তো আমাদের গুণ হবে না। দেখো এই একটা সারি রয়েছে, এই একটা সারি রয়েছে, তো আমাদের এখানে দুটো সারি রয়েছে, তো তার মানে হচ্ছে আমরা এটা গুণ দিতে পারবো। তো দেখো এটা যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে আমরা কিভাবে করব,
এই 1 এর সাথে ফার্স্টের এই 1টা গুণ হবে, এই 1 আর 1 গুণ হবে, এই 1 আর 1 গুণ হলে আমরা 1 বের করলাম, 1 আর গুণ করে এই 1 এর সাথে এই 2টা গুণ হবে, এই 1 এর সাথে এই 2, এই 1 আর এই 2 গুণ হবে, যদি গুণ হয় তাহলে হচ্ছে -1 আর 2 গুণ, যদি গুণ দাও তাহলে হচ্ছে -2 হবে, তো এখানে -2 আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আবার এই যে এইটার সাথে এই যে ফার্স্টের কলামের সাথে ফার্স্টের সারির সাথে ফার্স্টের কলামটা আবার গুণ হবে, এখানে গুণ করলে কি আসে 3 1 1 ইনটু 3 তো হচ্ছে 3 আসে, আর হচ্ছে -1 আর 0 গুণ করলে -0 আসবে, ঠিক আছে। এরপর এইটার সাথে আবার লাস্টের যে পার্টটা আছে এটা আবার গুণ হবে, এটা গুণ হলে কি হবে দেখো 0, আর হচ্ছে -1 এর সাথে -1 গুণ দিলে -1, এটা হচ্ছে আমার ফার্স্টের সারি চলে আসলো, এটা হচ্ছে ফার্স্টের সারি আমার, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড যে হচ্ছে সারি যেটা রয়েছে এটার সাথে আবার একইভাবে গুণ হবে, একইভাবে যদি গুণ দেই তাহলে হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে দেখো 0 1 ইনটু 0, মানে 0 ইনটু 1 হলে 0 আসে, তারপর দেখো 2 ইনটু 2 হচ্ছে 4, মানে +4 আসতেছে, তো +4, আবার এটার সাথে হচ্ছে লাস্টে এটার সাথে আবার গুণ হবে, দেখো এটার সাথে যদি গুণ দাও তাহলে হচ্ছে কি আসতেছে আমার 0 ইনটু 3 হচ্ছে 0, আর 2 ইনটু 0 হচ্ছে 0, মানে হচ্ছে +0, আবার 0 আসতেছে। এরপর লাস্টে দেখো এটার সাথে আবার লাস্টেরটা গুণ, লাস্টেরটা যদি গুণ দাও তাহলে 0 + 1 সরি +2, 0 + 2 হচ্ছে আমার আসতেছে। এরপর এটা আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমার আসতেছে দেখো 1 - 2 হচ্ছে -1, 1 - 2 হচ্ছে -1, 3 - 0 হচ্ছে 3, আর -1 হচ্ছে গিয়ে -1, এটা হচ্ছে এরকম আসতেছে। আর 0 + 4 হচ্ছে গিয়া 4, 0 0 0 থাকতেছে, আর 2 হচ্ছে 2 থাকতেছে এখানে। দেখো এই এ বি যে হচ্ছে গিয়া মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে তোমার গুণ করলে তোমার -1 3 -1 4 0 2, এটা হচ্ছে আমার আসতেছে। আশা করি তোমরা সবাই এটা বুঝতেছো, আমার লেখাটা ক্লিয়ার বোঝা আছে তোমাদের কাছে, চেক করে নিই। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে তোমাদের সবার ক্লিয়ার আই গেস। এরপরে তোমার হচ্ছে গিয়ে এই এ বির যে হচ্ছে অ্যানসারটা বের করলাম আমরা, এটার সাথে আমাদের গুণ করতে হবে কি, এর সাথে আমাদের সিটা গুণ করতে হবে, এর সাথে আমার যে সিটা রয়েছে এই সিটা আবার গুণ করতে হবে। দেখো আমি হচ্ছে এই পর্যন্ত সবটুক এই থেকে এটুক মুছে ফেলছি, এটা হচ্ছে আমার এবি, তো এবিটা হচ্ছে আমি এখানে লিখলাম এবি ব্র্যাকেট সি, ঠিক আছে, মানে হচ্ছে আমার এবির সাথে সি গুণ দেব। তো আমি এবিটা আবার এখানে লিখলাম, এবিটা লিখলাম -1 3 -1, মাইনাসটা একটু দূরে দেই, 4 0 2, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে মুছে ফেললাম এখন এখান থেকে। তো দেখো এটার সাথে আমার হচ্ছে এটা হচ্ছে এবি, আমার এবি পার্ট হচ্ছে এই এবি পার্ট হচ্ছে এইটুক, এখন সি আমি গুণ দিব, যদি সি আমি গুণ দেই তাহলে সি হচ্ছে গুণ দিলে আমার হচ্ছে 2 3 4, ঠিক আছে 2 3 4। এখন দেখো তোমরা হচ্ছে গিয়ে এই দুটো কি তোমরা গুণ দিতে পারবা কিনা, দেখো তোমরা এই যে এবির সাথে সি গুণ দিতে পারবা কিনা, ফার্স্টে তোমাদের এটা চেক করতে হবে। দেখো এর ভিতরে তোমার হচ্ছে কলাম কতগুলো আছে, এর ভিতরে কলাম কতগুলো আছে 1 2 3, তিনটা কলাম রয়েছে, এখানে সারি কয়টা আছে সির ভিতরে 1 2 3, মানে 3 3 আছে, তার মানে আমি হচ্ছে গুণ দিতে পারবো, কারণ হচ্ছে 3 এবং 3 মিলে গেছে, আমি গুণ দিতে পারবো। দেখো এটা যদি আমি গুণ দেই তাহলে হচ্ছে আমার কিভাবে আসতেছে এটা, দেখো এই 1 এর সাথে ফার্স্টে তোমার 2 গুণ হবে, মানে 2 1 এর সাথে যদি 2 গুণ হয় তাহলে 2, 3 এর সাথে 3 গুণ হবে, মানে 3 ইনটু 3 হচ্ছে 9, মানে 9, 3 3 9, তো 9 হচ্ছে প্লাস হবে +9। এরপর দেখো -1 আছে আর 4 আছে, তো -4 হবে, এটারই হবে হচ্ছে -4। এটা গেল তোমার ফার্স্টের যে হচ্ছে গিয়ে সারি আর কলামগুলো, ফার্স্টের সারি গেল। এরপর এটার সাথে আর এই পাশে আর কোনো কলাম যেহেতু নাই, সেহেতু আমার হচ্ছে গিয়ে এই টোটাল সারিটা বাদ, এরপর আবার নতুন একটা সারি শুরু করতে হবে। এরপর নতুন সারিটা আমার কি আছে দেখো 4 ইনটু 2, মানে হচ্ছে 4 ইনটু 2 হচ্ছে 8, 4 দুগুণে 8, এরপর 0 ইনটু 3, 0 ইনটু 3 হচ্ছে আমার 0, আর হচ্ছে 2 ইনটু 4 হচ্ছে আবার 8, মানে +8, ঠিক আছে। এটা হচ্ছে আমার গুণ করার পর আসলো, সরি, তো এটা যদি তুমি যোগ করে দাও তাহলে দেখো 2 আর 9 হচ্ছে 11, 11 থেকে 4 যদি মাইনাস করো তাহলে হচ্ছে 7, আর 8 আর 8 হচ্ছে 16, এটা হচ্ছে তোমার এটার অ্যান্সার। মানে এ বি সি যদি করো তাহলে 7 আর 16 হচ্ছে তোমার এটার অ্যান্সার আসতেছে। এটা গেল তোমার ফার্স্ট পার্ট, ওই যে এ বি সি ওইটা হচ্ছে ফার্স্ট পার্ট গেল। এরপর হচ্ছে তোমার সেকেন্ড পার্টটা কমপ্লিট করতে হবে। তো সেকেন্ড পার্টটা কি ছিল,
সেকেন্ড পার্টটা ছিল এমন যে এ বি সি মানে হচ্ছে এখানে তোমার আগে বিটা বি আর সিটা আগে গুণ দিতে হবে। তো চলো আমরা হচ্ছে বি আর সিটা গুণ দিই। এখানে হচ্ছে 7 আর 16 আমি এটা মনে রাখলাম যে হচ্ছে 7 আর 16 আসতেছে এখানে। তো এখন আমরা হচ্ছে গিয়ে বি আর সি গুণ দিব আগে, মানে বি আর সি আগে গুণ দিব, দেন হচ্ছে আমরা এ গুণ দিব। তো দেখো আমরা হচ্ছে বি আর সি যদি আগে গুণ দেই, বি আর সি, ঠিক আছে। তো বি আমার রয়েছে কি এখানে 1 2 1 3 0 1 3 0 2 0 1, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। আর সি রয়েছে কি 2 3 4 2 3 4, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে। এখন দেখো এর আগে গুণ যাবে কিনা, আগের মতন এরা গুণ যাবে কিনা আমার সেটা বের করতে হবে। এরা গুণ যাবে, অবশ্যই গুণ যাবে। কেন যাবে দেখো, এখানে তিনটা কলাম রয়েছে, এখানে তিনটা সারি রয়েছে, যেহেতু 3 আর 3 দুটো সেম, তাহলে হচ্ছে গুণ যাবে। গুণ গেলে দেখো এদের অ্যানসারটা আসবে এরকমের। এরা যদি করো তুমি 1 আর 2 গুণ দাও তাহলে হচ্ছে 2, এরপর হচ্ছে 3 আর 3 হচ্ছে যদি গুণ দাও তাহলে হচ্ছে 9, মাঝখানটা প্লাস সাইন হবে, আর 0 আর 4 গুণ দিলে 0 হবে, ঠিক আছে। তোমরা বুঝতেছো তো আই গেস। তো এরপর আরেকটা কোনো কলাম নাই, যেহেতু কলাম নাই এখানে, যেহেতু কোনো কলাম নাই তার মানে এই সাইড আমার বাদ, মানে যদি কোনো কলাম থাকতো তাহলে এই সাইডে আবার ওটাকে গুণ দিতাম, বাট যেহেতু কোনো কলাম নাই সেহেতু আমার এই শাড়িটা টোটালি বাদ। এখন নিচের যে সেকেন্ড যে শাড়িটা থাকবে ওটাতে আমার গুণ দিতে হবে। 2 0 1 থেকে হচ্ছে এটা গুণ দিতে হবে। দেখো 2 আর 2 হচ্ছে 4, 2 আর 2 হচ্ছে 4 হয়, এখানে 3 আর 0 হচ্ছে 0 হয়, আর 1 আর 4 করলে হচ্ছে কি 4 হয়। দেখো এরপরে आंसर আসতেছে 2 আর 9 হচ্ছে 11, তোমার এখানে 11, দেখো এখানে হচ্ছে 11 আসতেছে, আর 4 আর 4 হচ্ছে করলে 8 আসতেছে। তোমার 8 আর 11 হচ্ছে এখানে আসতেছে, মানে এ বি আর সি গুণ করলে 8 আর 11 আসতেছে। এরপর হচ্ছে তোমার এই বি আর সি এর সাথে হচ্ছে তোমার লাস্টে এ ও গুণ দিতে হবে। দেখো এখন যদি আমরা এ গুণ দিয়ে দিই, তো এখানে হচ্ছে তোমাদের একটু মনে রাখতে হবে এটা কোন সাইডে গুণ আছে। তোমার এ হচ্ছে তোমার বিআরসি এর আগে গুণ রয়েছে, বিআরসি এর আগে, মানে তোমরা হচ্ছে যে যখন ম্যাথটা দিয়েছিলাম তখন ম্যাথটা আমি এরকমই দিয়েছিলাম যে এ বি সি, এখানে মাঝে মাঝে হচ্ছে যদি এ লাস্টে চলে যায় তাহলে হচ্ছে অ্যান্সার ভিন্ন হয়ে যায়। এটা আমরা পরে দেখবো। তোমাদের হচ্ছে আমি একটা ম্যাথ করতে দিয়েছিলাম যে এমসিকিউ, তোমরা কমেন্ট বক্সে জানাও, ওটার ভিতর আমরা পেয়ে যাবো যে এ বি আর বি এ কেন হচ্ছে কোনটা আলাদা হবে কোনটা কি হবে। তোমরা সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমরা যেটা করতে বললাম শুরুতে। তো এখানে এ আগে গুণ হবে, এ আগে গুণ হবে, ঠিক আছে। তো 11 আর 8 হচ্ছে আমার বি আর সি এর গুণফল, 11 আর 8 আমরা সেটা মনে রাখলাম। দেখো তো এখানে আমরা এ বসালাম 1 minus 1 0 2, আর সাথে হচ্ছে গিয়ে আমার গুণ হবে 11 আর 8, 11 আর 8, ঠিক আছে। দেখো আগের মতন আমাদের এটা গুণ হবে কিনা, দেখো এখানে কলাম দুটো রয়েছে, আমার সারি রয়েছে দুটো, দ্যাটস ওয়াই আমাদের এটা গুণ হবে। ওকে, এখন আমরা এটা গুণ করলাম, এটা গুণ করলে আমার এরকম আসতেছে। দেখো 11 আর 11 গুণ হবে, 11 আর 11 গুণ হলো, আর হচ্ছে আমার এখানে মাইনাস 11 11 গুণ হলো, আর মাইনাস 8 হলো আমার এখানে। ওকে, আর এখানে দেখো 0 হচ্ছে আমার এখানে 0, আর 8 দুগুণে 16, তো হচ্ছে আমার 16 আসতেছে এখানে। দেখো এখানে আসতেছে কত, 3 আর 16 এসে পড়তেছে। তো আমার হচ্ছে এটা আগের সাথে হচ্ছে সেম ভাবে মিলে গেছে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এখানে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো যেহেতু এটা আগের সাথে হচ্ছে আমার মিলে যাচ্ছে, তো আমার হচ্ছে আগেরটার অ্যান্সার বের হচ্ছিল কত, আমার যখন হচ্ছে গিয়ে এবিসি করেছিলাম তখন আমার অ্যান্সার এসেছিল এমন। দেখো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে হচ্ছে আগেরটার অ্যান্সারটা কত এসেছিল আমাদের এখানে। আচ্ছা দেখো তোমাদের আগেরটা অ্যান্সার এখানে এসেছিল 4 আর হচ্ছে 17, ঠিক আছে, আই গেস এরকম এসেছিল। তো ওটার সাথে হচ্ছে 3 আর 16 যেহেতু মিলতেছে না, তো তার মানে হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে যেটা আমাকে প্রুফ করতে বলেছিল যে হচ্ছে গিয়ে এ বি সি আর হচ্ছে গিয়ে বিসি যে সেম কিনা তোমরা হচ্ছে দেখাও, তো ওটা হচ্ছে সেম না। তো আমাদের হচ্ছে এটা সেম না, এটা অ্যান্সার হচ্ছে এরকমের। এখন দেখো এরপর আমাদের সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ যেটা থাকবে সেটা হচ্ছে আর একটা সেকেন্ড একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথ, সেম টাইপের ম্যাথ হচ্ছে তোমরা বইতে দেখতে পারবে, আরো তোমাদের বইতে হচ্ছে গিয়ে এই সেম টাইপের আরো অনেকগুলো ম্যাথ রয়েছে, তোমরা হচ্ছে ওগুলাও করতে পারবা।
এবং ওগুলো করলে হচ্ছে এই টাইপের ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো মেইনলি দেওয়া থাকে এরকমের যে হচ্ছে গিয়ে এ বি হচ্ছে তোমরা দেখাও এ বি সেম কিনা এবং এ বির সাথে বিসি সেম কিনা, এটা হচ্ছে এরকমের সেম টাইপের হচ্ছে কিছু ম্যাথ রয়েছে। তো তোমরা যদি ওগুলো করো তাহলে হচ্ছে তোমরা এই সেম টাইপের ম্যাথ হচ্ছে তোমরা সলভ করতে পারবা। এখন দেখো এরপরে তোমাদের কি রয়েছে, এরপর আরেকটি ম্যাথ রয়েছে। দেখো এটা হচ্ছে আরেক টাইপের ম্যাথ, এটা হচ্ছে ফাংশনের ম্যাথ, এটা হচ্ছে বলে ফাংশনের ম্যাথ বলা হয়। এখানে এ তোমার দেওয়া রয়েছে 1 3 2 আর হচ্ছে গিয়ে 2 0 3 আর হচ্ছে লাস্টে দেওয়া হচ্ছে 1 -1 আর 1, ঠিক আছে? এটা হচ্ছে তোমার দেওয়া রয়েছে। এখন তোমাকে f অফ x দেওয়া রয়েছে এখানে সাইডে, f অফ x দেওয়া রয়েছে তোমার হচ্ছে গিয়ে x³ - 2x স্কয়ার প্লাস x - 2। এটা হচ্ছে তোমার f অফ x দেওয়া রয়েছে, f অফ x x³ - 2x স্কয়ার প্লাস x - 2, এটা হচ্ছে তোমার f অফ x দেওয়া রয়েছে। তোমার এখন প্রুফ করতে হবে f অফ a = কত, মানে এই যে x এর জায়গায় তুমি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এটা বসানো। তো ম্যাট্রিক্স a বসালে তোমার হচ্ছে গিয়ে f অফ a কত আসতেছে তোমার এটা হচ্ছে বের করতে হবে। এখন এই ম্যাথটা একটু ট্রিকি, হালকা একটু ট্রিকি। তো ট্রিকি বলতে হচ্ছে এখানে 2 তুমি কিভাবে করবে, আমরা হচ্ছে সামনে আগাচ্ছি, তো তোমরা আমাদের সাথেই থাকো, দেখো আমরা হচ্ছে এই ম্যাথটা কিভাবে করি। আচ্ছা, ফার্স্টে তোমাদেরকে এখানে দেখো x³ মানে হচ্ছে তোমার a³ বের করতে হবে। যদি হচ্ছে x এর জায়গায় a বসাও তাহলে হচ্ছে তোমাদের a³ বের করতে হবে, a স্কয়ারটা বের করতে হবে, এর স্কয়ারটা বের করতে হবে। এখন দেখো a স্কয়ার আর a³ কিভাবে বের করব ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সের ভিতরে তোমার হচ্ছে এখানে একটা আরেকটা জিনিস রয়েছে যেটাকে বলা হয় ম্যাট্রিক্সের সূচক। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের সূচক। ম্যাট্রিক্সের সূচক ব্যাপারটা হচ্ছে যখন কোন একটা ম্যাট্রিক্সের উপরে তার হচ্ছে এরকম একটা পাওয়ার থাকবে, পাওয়ার বলতে হচ্ছে a টু দি পাওয়ার n হতে পারে, ঠিক আছে? n এর মান হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তো এরকমের যদি থাকে তখন এটাকে বলে ম্যাট্রিক্সের সূচক। দেখো a³ এই ব্যাপারটা মানে হচ্ছে a.a.a মানে তিনটা a ম্যাট্রিক্স গুণ হবে, ঠিক আছে? এই a³ এর মানে হচ্ছে তিনটে a ম্যাট্রিক্স গুণ হবে। তো আমরা আর a স্কয়ার যেটা রয়েছে এটার মানে হচ্ছে গিয়ে দুটো a গুণ হবে, এটার মানে হচ্ছে দুটো a গুণ হবে। ওকে, আমরা এখন এই ম্যাথটা শুরু করি। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের সূচক, দ্য পাওয়ার অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন যদি এটা শুরু করি তাহলে ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে a³ বের করতে হবে। এখান থেকে আমরা a³ না, আগে হচ্ছে আমরা a স্কয়ারটা বের করে নিই। a স্কয়ার যদি বের করি তাহলে হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে গিয়ে a স্কয়ার ইকুয়াল টু আমার হচ্ছে আসবে তাহলে 1 3 2 2 0 3 আর 1 -1 1। এটা হচ্ছে আমার ফার্স্টে এরকমের a হচ্ছে দুটো গুণ হবে, তাহলে দুটো যদি গুণ করি 1 3 2 2 0 3 আর হচ্ছে 1 -1 আর 1, এটা হচ্ছে আমার গুণ দিতে হবে। দেখো এই দুটো যদি আমি গুণ দিই তাহলে হচ্ছে আমার কি আসতেছে। আচ্ছা, আমি উপরের পার্টটা মুছে ফেললাম এখান থেকে তোমাদের সুবিধার জন্য, আমার লেখার সুবিধার জন্য। দেখো এখান থেকে যদি আমরা এটা মুছে ফেললাম, আমরা এটাকে a স্কয়ার বানিয়ে দিলাম এবং এখানে আমরা গুণ দিলাম 1 3 2 2 0 3, আচ্ছা 1 -1 আর 1। এটা যদি আমরা গুণ দিই তাহলে আমার কি আসতেছে, দেখো এটা ফার্স্ট কথা হচ্ছে এরা গুণ যাবে, কেন যাবে, এদের হচ্ছে কলাম আছে তিনটা, এখানে সারি আছে তিনটা, তো এরা গুণ যদি যায় তাহলে গুণের আমার অ্যানসারটা কি আসতেছে, এখানে দেখো 1 আর 1 হচ্ছে গুণ যাবে 1, 3 আর 2 হচ্ছে তোমার গুণ যাবে 3 আর 2 হচ্ছে +6, 2 আর 1 গুণ যাবে তাহলে +2। তোমরা এটা ফার্স্ট একটা বুঝেছো আই গেস। এরপরে দেখো এরপরে হচ্ছে গিয়ে এটার সাথে আবার পরেরটা গুণ হবে, 1 আর 3 হচ্ছে গুণ হলে 3, 3 আর 0 গুণ হলে 0, 2 আর -1 গুণ হলে -1। এরপর আবার এটার সাথে এটা গুণ হবে, এটা যদি গুণ হয় 1 আর 2 হচ্ছে 2, 3 আর 3 হচ্ছে +9 আর হচ্ছে 2 আর 1 হচ্ছে +2। এটা হচ্ছে ফার্স্ট আমার সাইটা গেল। এবার সেকেন্ড সাইডের জন্য দেখো 2 আর 2 গুণ 2 আর 1 আবার গুণ হবে, 2 আর 1 যদি আবার গুণ হয় তাহলে 2 আর 1 হচ্ছে কত আমার 1 * 2 2, 0 আর 2 গুণ হলে 0 +0 আর দেখো 3 আর 1 যদি গুণ হয় তাহলে হচ্ছে +3। এই পর্যন্ত সবাই আমরা বুঝেছি। এরপর দেখো এটার সাথে আবার এই পার্টটা গুণ হবে, তাহলে হচ্ছে গুণ হলে কি দাঁড়ায় দেখো 6, এটা হচ্ছে 0, 3 আর -1 গুণ হলে -3। এরপর দেখো এই পার্টটার সাথে আবার এই লাস্টের পার্টটা গুণ হবে, লাস্টের পার্টে যদি গুণ হয় তাহলে হচ্ছে 2 আর 2 হচ্ছে 4, 0 আর 3 হচ্ছে 0 0 আর হচ্ছে 3 আর 1 হচ্ছে +3। ওকে ফাইন, এই পর্যন্ত গেলাম। এরপরে আমার সেকেন্ড যে সারি যেটা ছিল সেকেন্ড সারি আমার শেষ হয়ে গেছে। এরপর আমার হচ্ছে থার্ড সারি 1 -1 আর 1 এর সাথে হচ্ছে কি আমার এই যে এটা আবার গুণ হবে, এটা যদি গুণ দিই তাহলে 1 এর সাথে 1 1 এর সাথে 1 গুণ দিলাম। এরপর -1 এর সাথে হচ্ছে -2 গুণ হবে, -2 আসবে আমার, 1 এর সাথে 2 গুণ হলে -2 -1 এর সাথে, আর হচ্ছে লাস্টে 1 এর সাথে 1 গুণ হলে আবার 1।
এরপর আমার রয়েছে এটার সাথে লাস্টে যে 3 মাইনাস 0 মাইনাস 1। ওকে, এরপর লাস্টে আমার রয়েছে এটার সাথে লাস্টেরটা যদি থাকে তাহলে 2 মাইনাস 3 আর হচ্ছে 1 প্লাস 1। এই হচ্ছে আমার এই পর্যন্ত আসলো। এটা হচ্ছে a স্কয়ারের আমার ফার্স্টে গুণ করার পর। এখন হচ্ছে এটার রেজাল্টটা বের করতে হবে। এটার রেজাল্ট হচ্ছে আমরা উপরে বের করি। এখানে দেখো a স্কয়ারটা কেটে দিলাম, আমরা এখান থেকে মুছে দিলাম। তো মুছলে আমরা হচ্ছে এখানে জায়গা পেয়ে যাচ্ছি। দেখো এখন এটা যোগফল, এটা যোগফল হবে কত দেখো। ফার্স্টে 1 6 আর 2 যোগ করলে হচ্ছে তোমার 9, 1 6 যোগ করলে 9, 3 আর মাইনাস 1 করলে 2, আর হচ্ছে এখানে 2 প্লাস 4 আর 9, 4 আর 9 যদি যোগ করো তাহলে হচ্ছে 13। তোমার ফার্স্টে আসতেছে এইটা, ফার্স্টের লাইনে। এরপর সেকেন্ড সারিতে তোমার আসতেছে 2 আর 3 যোগ করলে 5, এরপর 6 আর মাইনাস 3 তার মানে হচ্ছে 3, আর হচ্ছে 4 আর 3 যোগ করলে 7। ঠিক আছে, এরপর 1 1 হচ্ছে 2 হচ্ছে, আর মাইনাস 2 হচ্ছে মানে 0। এরপর 3 আর মাইনাস 1, 3 আর মাইনাস করলে 1 করলে 2, আর হচ্ছে 2 মাইনাস 3 প্লাস 1, 2 মাইনাস 3 প্লাস 1 যদি করো 2 আর হচ্ছে এটা 0 হবে। ওকে, এটা হচ্ছে আমার গেল a স্কয়ার, এটা আমাদের গেল a স্কয়ারের ভ্যালু। ওকে, এরপর আমাদের বের করতে হবে a কিউবের ভ্যালু। এই a স্কয়ারের পর আমার বের করতে হবে a কিউব যেটা আছে ওইটার ভ্যালু। তো আমরা a কিউবের ভ্যালু বের করি এখান থেকে। আচ্ছা, এটা আমার এরকম থাকলো, আমরা a কিউব বের করি। a স্কয়ার ডট a, এটা মানে তো আমার a কিউব। ওকে, তো এটা যদি আমি বের করি, এরকম বের করতে চাই 9 2 13 5 3 7 0 2 0। এটার সাথে হচ্ছে আবার এটা গুণ হবে। আমার a ছিল কত এখানে, আমার a ছিল হচ্ছে 1 3 2, यस 1 3 2 2 0 3 এন্ড হচ্ছে 1 মাইনাস 1 আর 1, এটা ছিল আমার a। ওকে, দেন হচ্ছে আমার এই দুটো গুণ দিতে হবে। এই দুটো যদি গুণ দেই তাহলে হচ্ছে আমার কি আসতেছে, এখানে আবার একটা বড় একটা সংখ্যা আসবে। দেখো 9 আর 1 গুণ দিলে 9, গুণ দিলে 2 আর 2 গুণ দিলে হচ্ছে 4, আর হচ্ছে গিয়ে 13 প্লাস 13। তো আমি হচ্ছে এরপরে এটার সাথে আবার এটা গুণ হবে। দেখো তাহলে হচ্ছে 3 নং 27, 27 প্লাস 0 আর হচ্ছে মাইনাস 13। এরপর আবার এটার সাথে লাস্টেরটা 9 দুগুণে 18, এখানে 18 আসতেছে, আর হচ্ছে গিয়ে 3 দুগুণে 6, এখানে 6 আসতেছে, আর 13, আর হচ্ছে 1, 13 আর 1 হচ্ছে যোগ করলে 13। ওকে, এটা আমার গেল ফার্স্ট লাইন। এরপরে দেখো সেকেন্ড লাইন কি আসতেছে, 5 5 প্লাস হচ্ছে গিয়ে 2 3 6, তার মানে হচ্ছে লাস্টের 7, 7 এর সাথে 1 গুণ করলে 7। ওকে, আই গেস আমি হচ্ছে ঠিকভাবেই আগাচ্ছি। 5 এর সাথে আবার হচ্ছে এটা গুণ হবে, 5 3 5 15, এখানে 3 0, এখানে 7 মাইনাস 1 মাইনাস 7। ওকে, এরপর দেখো এটার সাথে লাস্টেরটা। সবাই আমার সাথে থাকো, আমি হচ্ছে ম্যাথটা করতেছি। দেখো দেখো এরপরে লাস্ট যেটা এটার সাথে লাস্টেরটা 5 ইনটু 2 হচ্ছে 10, 3 ইনটু 3 হচ্ছে 9, আর হচ্ছে 7 ইনটু 1 হচ্ছে 7। এরপর লাস্টে যে লাইনটা রয়েছে এটা রয়েছে এমন যে 0 0, তার মানে আমার হচ্ছে 0 আসবে এখানে ফার্স্টে, তারপর 2 ইনটু 2 হচ্ছে প্লাস 4 আসবে, এরপর লাস্ট হচ্ছে 2 0, আবার 0, এখানে আবার দেখো 0 ফার্স্টে, তারপর হচ্ছে 2 এর সাথে আবার 0, লাস্টেরটা আবার 0, তারপর আবার লাস্টেরটার সাথে ফার্স্টেরটা 0 হবে, তারপর 3 গুণে 6 হবে, আর লাস্টেরটা আবার 0। ওকে, এখন যেটা বের হলো অনেকক্ষণ পরে, এখন আমাদের এটা যোগ করতে হবে। সবগুলো যোগ করার পরেই আমরা আমাদের অ্যান্সার পাবো। চলো আমরা সবাই আবার যোগ করি এটা। তোমরা হচ্ছে নিজেদের বাসায় বসে বসে তোমরা এটা যোগ করো যে এটার অ্যান্সার কত আসতেছে। দেখো এটা যোগ করার পরে যে আমাদের ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে এমন a কিউব। ওকে, এখন জায়গা নাই, a কিউব। ওকে, এটা a কিউব, তাহলে হচ্ছে গিয়ে দেখো এখানে আসতেছে কত, একটা ক্যালকুলেটর নিয়ে নিই। 9 প্লাস 4 প্লাস 13, এটা 26। ফার্স্ট এটা 26 আসতেছে, 13 থেকে 27 মাইনাস করলে 14 আসতেছে, 13 থেকে 27 মাইনাস করলে 14, 18 6 13, 18 প্লাস 6 প্লাস 13, এটা করলে 37, এটা হচ্ছে 37। এরপর দেখো 5 6 7, 5 6 7 যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 5 11 18, এটা হচ্ছে 18 আসতেছে। এরপর হচ্ছে 5 থেকে 7 মাইনাস করলে 8 আসতেছে, এরপর 10 19, আর হচ্ছে 26 আসতেছে, এটা হচ্ছে 4 আসতেছে, এটা 0 আসতেছে, আর এটা 6 আসতেছে। ওকে, এটা হচ্ছে আমার a কিউব গেল। দেখো এটা হচ্ছে আমার a কিউব।
এরপর আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে দেখো আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছিল যে f of x is equal to হচ্ছে x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস x মাইনাস 2 মাইনাস 2 এটা আমার বের করতে হবে। তো আমার হচ্ছে কি a কিউব পেয়ে গেলাম, a স্কয়ার পেয়ে গেলাম, আমরা হচ্ছে সব পেয়ে গেছি। তো আমাদের জাস্ট এখন এখানে বসাতে হবে, এই f of x এ বসাতে হবে। f of x এ যদি আমরা বসাই দেখো তাহলে আমাদের কি আসছে। আচ্ছা আমরা এটা হচ্ছে এখানে কপি পেস্ট করলাম, এই জিনিসটাকে এখানে নিলাম। দেখো এখানে a কিউব এটা হচ্ছে গিয়া a স্কয়ার আর হচ্ছে গিয়া a কিউব যদি আমি লিখি তাহলে হচ্ছে গিয়া 26 14 37 18 4 8 0 26 এটা হচ্ছে 0 আর হচ্ছে 6 এটা হচ্ছে আমার a কিউব। ওকে তাহলে হচ্ছে আমার এখানে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা এখন এখানে দেখো ফার্স্ট আমার হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে a কিউব। তো f of a যদি আমরা নেই তাহলে f of a তো আমার দাঁড়াচ্ছে এরকম দেখো x কিউব, মানে ফার্স্টে এটা x কিউব, এটা আমরা লিখলাম কত আসতেছে 26 14 37, এরপর আসতেছে 18 8 26, এরপর আসতেছে 406, এটা হলো আমার a কিউব। ওকে এরপর আমার রয়েছে মাইনাস 2 ইনটু a স্কয়ার, a স্কয়ার ভ্যালু হচ্ছে আমার এটা 9 2 13 5 3 7 0 2 আর হচ্ছে লাস্ট এটা 6, এটা আসছে আমার এখানে এরকম না, এটা হচ্ছে 0 আমার লাস্ট এটা, হ্যাঁ এটা হচ্ছে আমার 0। দেখো এটা আসলো a কিউব আর 2a স্কয়ার। এরপর আমাদের রয়েছে প্লাস a, দেখো প্লাস a যদি আমরা করি প্লাস a আমার কি আছে এখানে 1 3 2 আর হচ্ছে রয়েছে 2 0 3 আর হচ্ছে 1 মাইনাস 1 আর 1, এটা হচ্ছে আমার a রয়েছে। আর সাথে আরেকটা জিনিস রয়েছে আমাদের সাথে, কি রয়েছে প্লাস 2, প্লাস না মাইনাস 2। এখন এই মাইনাস 2টা আমরা কিভাবে লিখব, আমরা কি হচ্ছে ডাইরেক্ট মাইনাস 2 লিখে দেব না, আমরা এখানে মাইনাস 2 লিখব না। আমরা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স শিখেছিলাম না যে আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, যে ওই যে i ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ডায়াগোনালি জাস্ট 1 0 0 0 1 0 আর হচ্ছে 0 0 1, এরকম একটা আমরা ম্যাট্রিক্স শিখেছিলাম না, যে জাস্ট ডায়াগোনালি প্রিন্সিপাল ডায়াগোনালের ভিতরে শুধু 1 থাকবে আর বাকি সব 0 থাকবে। এই ম্যাট্রিক্সটাকে আমরা i দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, এটা হচ্ছে i3 কজ এখানে তিনটা হচ্ছে সারি রয়েছে। তো এরকম একটা ম্যাট্রিক্স আমরা যখন বের করি এটাকে বলে আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই 2 এর সাইডে যাবে, মানে 2 এর সাথে আমার এই গুণটা, এটা গুণ আছে, মানে হবে এখানে দেখো এখানে হচ্ছে গিয়া এই যে মাইনাস 2 এইটা গুণ, মানে এটা যদি আমরা 2টা ভিতরে যদি গুণ দিয়ে দেই তাহলে আমার দাঁড়াচ্ছে এরকমের, দেখো 2টা যদি ভিতরে গুণ দিয়ে দেই তাহলে মাইনাস দেখো 2 0 0 0 2 0 আর হচ্ছে 0 0 2, এটা হচ্ছে আমার আসছে, মানে এটা হচ্ছে মাইনাস থাকবে, এই টোটালটার সাথে এটা মাইনাস থাকবে। ওকে এখন দেখো এখানে টোটালি আমার যোগের যে রুলস যেগুলো ছিল, মানে আমার এখানে যোগ আর বিয়োগ করতে হবে, যোগ আর বিয়োগ বাদে কিচ্ছু নাই এখানে। আমার গুণের যত কাজ ছিল এখানে গুণের কাজ শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমার এখানে রয়েছে যোগ আর বিয়োগের কাজ। আচ্ছা আমরা এখন যোগ আর বিয়োগটা করে ফেলি। দেখো এখানে ফার্স্টে 26 এর সাথে, আচ্ছা এটার ভিতরে আমরা যদি গুণটা দিয়ে দেই তাহলে সেখানে কত কত তারা আমরা এটাও করে ফেললাম। এখানে দেখো 2 যদি আমরা গুণ দেই তাহলে 18, এটা আমি 2টা কেটে ফেললাম, এখানে 4 আসবে, এখানে আসবে 4, 13 এর জায়গায় আসবে 26, এটা আমরা হচ্ছে 2টা গুণ দিয়ে দিলাম ভিতরে, 5 এর জায়গায় আসবে 10, 3 এর জায়গায় আসবে 6, 7 এর জায়গায় আসবে 14, ভিতর হচ্ছে গিয়া এখানে দুই সাইডই 0 0 4 0। ওকে এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করলে আমার কি দাঁড়াবে দেখো f of a আমরা পেয়ে যাব 26, ফার্স্টে 26 মাইনাস হচ্ছে 18 মাইনাস 18 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, এরপরে হচ্ছে মাইনাস 2, দেখো এরপর হচ্ছে মাইনাস 2, এটা হলো আমাদের ফার্স্ট যে সারিটা গেল, সেটা আমি একটু ছোট করে লিখি তাহলে হচ্ছে আমাদের জায়গা থাকবে 26 মাইনাস হচ্ছে 18 প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2, এরপর দেখো 14 14 এর সাথে 4 3 আর হচ্ছে 0, মানে হচ্ছে 14 মাইনাস 4 প্লাস 3 আর হচ্ছে লাস্টে 0 মাইনাস 0। এরপর আমাদের কি রয়েছে 37 37 26 আর 2 37 মাইনাস 26 আর হচ্ছে প্লাস 2 আর হচ্ছে লাস্টে মাইনাস 0। এই গেল, এত বড় আমাদের হচ্ছে একটা ম্যাথ আসতেছে। এবার আবার এটার জন্য করতে হবে, এটার জন্য যদি করি তাহলে হচ্ছে দেখো
18 minus 10 plus 2 আর 0 18 minus 10 plus 2 plus 0 ওকে সেকেন্ড লাইন কি আসতেছে দেখো 8602 8 minus 6 plus 0 plus 2 ওকে প্লাস না এখানে মাইনাস হবে সরি এটা মাইনাস এরপর দেখো লাস্টে হচ্ছে 26 14 30 26 minus 14 plus 3 plus 0 প্লাস না এটাও মাইনাস হবে এখানে এটাও মাইনাস আচ্ছা এই পর্যন্ত গেল আমার সেকেন্ডটা এরপর থার্ডটা হচ্ছে 4010 4 minus 0 plus 1 minus 0 এরপর আমার কি রয়েছে দেখো 0 4 minus 1 0 0 minus 4 minus 1 আর 0 এবার লাস্টের কি রয়েছে 6012 6 minus 0 plus 1 minus 2 এই পর্যন্ত আমরা দিব এই ম্যাথটা টোটাল এখন এটা আমি মুছে ফেললাম এটা মুছে দেখি আমাদের এখানে কি আসতেছে দেখো এখানে আমাদের আসতেছে এরকমের আমরা হচ্ছে ক্যালকুলেটর নেই আবারও ক্যালকুলেটর নিলে আমাদের সুবিধা হবে 26 minus 18 plus 1 minus 2 দেখো এখানে আসতেছে 7 এখানে আসতেছে 7 এখানে কত আসতেছে 14 minus 4 plus 3 14 minus 4 plus 3 যদি করি তাহলে হচ্ছে আমার আসতেছে 13 এখানে 13 আসতেছে এরপরে দেখো 37 37 minus 26 plus 2 করলে আমার আসতেছে 13 আবারও 13 ওকে ফাইন এরপর দেখো 18 10 2 18 minus 10 plus 2 18 minus 10 plus 2 করলে হচ্ছে 10 আসতেছে ইভেন্চুয়ালি 10 ই আসতেছে না আই গেস না এটা তো পসিবল না আচ্ছা দেখো এখানে কত আসতেছে 18 থেকে আচ্ছা 10 ই আসতেছে এরপর দেখো 8 minus 6 minus 2 করলে হচ্ছে 0 আসতেছে এরপর 26 minus 14 plus 3 যদি করি তাহলে আসতেছে আমার 15 এরপর দেখো এটা কি আসতেছে 4 আর হচ্ছে 5 আসতেছে এখানে এখানে আসতেছে -5 আর লাস্টে আসতেছে দেখো 1 আর হচ্ছে কি এখানে 6 যোগ হবে 6 যোগ হলো হচ্ছে 7 7 থেকে 2 মাইনাস করলে 5 এর হচ্ছে আমার অ্যানসার মানে তোমার f অফ a এটা ইজ ইকুয়াল হচ্ছে f অফ a f অফ a যেটা ছিল এটা এখানে এরকম আসবে তো এখানে জাস্ট একটু তোমার মনে রাখতে হবে যে তোমার যদি কোনো একটা ফাঁকা কোনো সংখ্যা দেওয়া থাকে যেমন এখানে লাস্টে -2 দেওয়া ছিল ওটা যদি দেওয়া থাকে তাহলে ওটার সাথে তোমার i গুণ করতে হবে আর i এ হচ্ছে তুমি কত নিবা দেখো i কিন্তু তুমি হচ্ছে 0 1 তোমার হচ্ছে i এরকমও নিতে পারো 1 0 আর 0 1 এটা আমরা না নিয়ে কেন আমরা তিনটা মানে i3 নিয়েছিলাম i3 i মানে হচ্ছে কি 1 0 0 0 1 0 আর হচ্ছে কি 0 0 1 এটা কেন নিয়েছিলাম কারণ আমার এখানে প্রত্যেকটা যতগুলো হচ্ছে দেওয়া ছিল আমার ম্যাট্রিক্স যতগুলো দেওয়া ছিল সবগুলো 3/3 তে দেওয়া 3/3 তে হচ্ছে আমার করা ছিল মানে 3/3 সবগুলো হচ্ছে তিনটা কলাম তিনটা সাইজ ছিল দ্যাটস আমি হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে কি ওই 1 0 0 0 1 0 আর হচ্ছে 0 0 1 নিয়েছিলাম আচ্ছা দেখো এখন তোমাদের আরেকটা ম্যাথ দেখাবো আমি এটা হচ্ছে এরকমের তোমাদের আগের ম্যাথটার মতই এটা সেম এই যে লাস্ট যে ম্যাথটা দেখালাম এটার মতই কাইন্ড অফ অলমোস্ট সেম এই যে লাস্ট এটা হচ্ছে লাস্ট একটা টাইপ এই টাইপের মতই এখানে টোটাল তোমাদের এই চ্যাপ্টারের ভিতরে এই চ্যাপ্টারটা খুবই একটা ইজি চ্যাপ্টার এই চ্যাপ্টারের ভিতরে জাস্ট এই তিনটা টাইপেরই ম্যাথ রয়েছে তোমাদের এই চ্যাপ্টারের ভিতরে জাস্ট তিনটা টাইপের ম্যাথ রয়েছে এর বাইরে আর কোনো তেমন ম্যাথ নেই তোমাদের এই চ্যাপ্টার এইচএসসি তে আসার জন্য দেখো এই ম্যাথটা কি রয়েছে তোমাদের a ইজ ইকুয়ালস হচ্ছে তোমার 1 2 আর হচ্ছে 4 3 1 2 4 -3 ঠিক আছে এরপর তোমার এটা প্রুফ করতে হবে কি দেখো a স্কয়ার মাইনাস মাইনাস না প্লাস 2a মাইনাস 11i 11i ঠিক আছে 11i এইটা ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কত ঠিক আছে এইটা ইজ ইকুয়ালস টু কত যেখানে i হচ্ছে তোমার 3 মানে i হচ্ছে 2 i2 মানে হচ্ছে তোমার এখানে 0 1 সরি এখানে হচ্ছে 1 0 আর হচ্ছে 0 1 এটা হচ্ছে তোমার i ঠিক আছে এখন হচ্ছে এটা তোমার প্রুফ করতে দেখাতে হবে কি এই যে এটা তোমার দেখাতে হবে আচ্ছা চলো তো আমাদের ফার্স্ট এখানে কি করতে হবে লাস্ট ম্যাটার মতন এখানে a স্কয়ার বের করতে হবে ধরো আমরা হচ্ছে a স্কয়ার বের করলাম এটা হচ্ছে কি সূচক ম্যাট্রিক্সের সূচক আমরা কিভাবে বের করব আমরা দেখেছি যে এই a2 4 3 হচ্ছে আমাদের ডাবল টাইম গুণ হবে 1 2 4 3 ওকে এটা যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে আমাদের কি আসতেছে দেখো এটা যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে আমাদের আসতেছে দেখো এখানে আসতেছে 1 আর 1 গুণ হবে 1 আর হচ্ছে 2 আর 4 গুণ হবে তাহলে হচ্ছে প্লাস 8 ইয়েস প্লাস 8
এরপর 1 এর সাথে এটা গুণ হবে, তাহলে 1 এর সাথে যদি গুণ হয় তাহলে 2 আর হচ্ছে 2 এর মাইনাস 6, এটা হচ্ছে গুণ হলো। এরপর দেখো 4 এর সাথে 1 গুণ হবে 4 আর হচ্ছে -3 এর সাথে 4 গুণ হবে, তাহলে 3 4 12 -12। আবার এটার সাথে এটা গুণ হবে, মানে হচ্ছে কি 8 আর হচ্ছে 3 3 হচ্ছে +9। এটা হচ্ছে তোমার আসতেছে, এখানে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে হচ্ছে তোমার আসতেছে দেখো 1 আর 8 হচ্ছে 9, 2 আর -2 -6 হচ্ছে কি তোমার -4। এরপর দেখো 4 আর 12 মাইনাস করলে -8 আর 8 আর 9 করলে হচ্ছে তোমার 17। ওকে, এই আসলে তোমার a স্কয়ার, মানে এটা হচ্ছে তোমার a স্কয়ার। এবার তোমার 2a, এটা আমি সাইডে রাখলাম। দেখো a স্কয়ারটা আমি সাইডে রেখে দিলাম, এটা হচ্ছে আমার a স্কয়ার ভ্যালু হচ্ছে আমার এটা, আমি এটা রেখে দিলাম এখানে। এরপর দেখো এরপর হচ্ছে 2a কত হচ্ছে হবে, দেখো এটার সাথে তুমি জাস্ট 2a গুণ দিবা। 2a হচ্ছে তোমার 2 4 8 মাইনাস হচ্ছে 3 গুণে 6, এটা হচ্ছে তোমার 2a। আর 11i হচ্ছে 11, আচ্ছা 11i আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে। 11i হচ্ছে গিয়ে তোমার আসবে 11 ইনটু i যদি করো তাহলে হচ্ছে 11 0 0, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা এখানে তোমার বলা ছিল যে এটা হচ্ছে গিয়ে জাস্ট 2 একটা 2/2 এর একটা আইডেন্টিপটেন্ট ম্যাট্রিক্স, তো হচ্ছে 0 11, এটা হচ্ছে তোমার 11i। এই হচ্ছে তোমার সবগুলো তুমি বের করে ফেললা। এখন জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসাবা, এই ভ্যালুগুলো এখানে বসানোর পর তুমি যোগ বিয়োগ করবা। তো দেখো আমরা হচ্ছে যোগ বিয়োগ করে ফেলি। দেখো ফার্স্ট আমার বসবে এটা 9 -4 -18 আর 17, এটা ফার্স্টে বসলো। এরপর 2i যদি আমি বসাই, 2i বসলো হচ্ছে কি 2 4 8 -6 আর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বসবে 11 0 0 11। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের জাস্ট এটা যোগ আর বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে আমরা হচ্ছে অ্যানসারটা পেয়ে যাবো। দেখো এটা যদি যোগ বিয়োগ করি তাহলে 9 2 আর 11, 9 2 আর 11 তাহলে 9 প্লাস 2 আর হচ্ছে -11। ওকে, এবার দেখো 4 4 আর 0 তাহলে হচ্ছে -4 প্লাস 4 আর -0। ওকে, এরপর কি আসতেছে -8 প্লাস 8 0, -8 প্লাস 8 আর হচ্ছে 0, এটা হচ্ছে মাইনাস হবে এখানে -0। এরপর 17 -6 আর -11, 17 -6 আর হচ্ছে -11। দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে তোমরা হচ্ছে গিয়ে একটু দেখতে পারবা যেখানে পুরোটাই 0 আসতেছে। দেখো কি আসতেছে, দেখো 9 আর হচ্ছে 2 যোগ করো 11 আর -11 মানে 0, এটা আসতেছে 0। এটা কি আসতেছে আবারও 0। এটা কি আসতেছে -8 প্লাস 8 0। এরপর এটা কি আসতেছে -6 আর -11 করলে হচ্ছে -17 আসতেছে, 17 আর প্লাস -17 হচ্ছে গিয়ে 0। তার মানে এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। তোমাকে এটাই দেখাতে বলেছিল যে হচ্ছে কি এটার অ্যানসার কি তোমাদের নাল ম্যাট্রিক্স আসে কিনা। মানে নাল ম্যাট্রিক্স বলতে হচ্ছে এটা শূন্য ম্যাট্রিক্সও বলা হয়, তোমাদেরকে বাংলায় বলা হয় শূন্য ম্যাট্রিক্স আর ইংলিশে বলা হয় নাল ম্যাট্রিক্স। নাল মিন্স হচ্ছে 0। তো এটা হচ্ছে তোমাদের প্রুফ হয়ে গেছে যে এই টাইপের আর এই টাইপেরই ম্যাথ দেয় যে হচ্ছে গিয়ে তোমাদের এটার সাথে প্রুফ করতে বলে যে এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স কিনা, বা এই টাইপের ম্যাথের হচ্ছে অ্যানসার কি আসতেছে এটা দেয়। এই একটা টাইপ গেল। সেকেন্ড যে টাইপটা দেয় সেটা হচ্ছে আগেরটার মতন যে এফ অফ এক্স ইকুয়ালস টু একটা ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে কি ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাদের ওই ইকুয়েশনটা প্রুফ করতে হবে এ দিয়ে, মানে এ অথবা বি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এটা হলো তোমাদের সেকেন্ড ম্যাট্রিক্স, সেকেন্ড টাইপের ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপর তোমাদের ফার্স্ট যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওটা হচ্ছে গিয়ে এ বি ইকুয়ালস টু বি এ কিনা প্রুফ করো, ঠিক আছে। এ বি ইকুয়ালস টু বি এ কিনা তোমাদের প্রুফ করতে বলবে। আর লাস্ট একটা টাইপ রয়েছে জাস্ট এবিসি, ওই যে একটা হোল ব্র্যাকেট দেওয়া ছিল ইকুয়াল টু এবিসি হোল ব্র্যাকেট, হচ্ছে ওটা প্রুভ হবে কিনা, মানে ওটা দুইটা এক সেম হবে কিনা। এটা এক একটা ম্যাথে হচ্ছে গিয়ে হতেও পারে আবার নাও হতে পারে, এটা ডিপেন্ড করে ম্যাথের হচ্ছে গিয়ে যেভাবে তুমি গুণ দিচ্ছ সেটার উপর। এখন দেখো আমরা ক্লাসের লাস্ট পর্যায়ে চলে আসলাম। আজকে এই পর্যন্তই তোমাদের। তোমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নির্ণায়ক নিয়ে আলোচনা করব, দ্যাট মিন্স ডিটারমিন্যান্ট, ওটাকে বলা হয় ডিটারমিন্যান্ট। তো তোমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে নির্ণায়ক কাকে বলে, তো আর নির্ণায়কের কিছু মানে ফর্মুলা দেখবো যে কিভাবে নির্ণায়কের ভিতরে নির্ণায়ক কোনটা হলে কিভাবে করতে হয়। তো নির্ণায়কের কিছু ফর্মুলা রয়েছে, আমরা হচ্ছে ওগুলো দেখবো। আর আজকে আমি তোমাদের হচ্ছে কমেন্টে একটা ম্যাথ দিয়েছিলাম যে তোমাদেরকে এরকমের যে এ যদি হচ্ছে এ ছিল তোমার এ ছিল হচ্ছে 2/3 আর হচ্ছে বি ছিল তোমার 3/5, এখানে তোমার এ বি কত হবে। এ বি দেখো এখানে হচ্ছে এ বি হবে 2/5, মানে তোমাদের কমন যেটা থাকবে ওইটা বাদ দিলে কমন যে হচ্ছে দুটো থাকবে, মানে ফার্স্টের যে হচ্ছে সারি আর কলাম তো তোমার মিলতে হবে, কলাম আর সারিটা মিলতে হবে, তারপর তো তুমি গুণ দিতে পারবা। এখানে যেহেতু মিলে গেছে তো এই দুটো তুমি বাদ করো, মানে এই দুটো অমিট করবা। এই যে 3 আর হচ্ছে 5টা অমিট করার পরে তোমার যেটা থাকবে ওটা হচ্ছে তোমার ই হবে 2/5, মানে এ আর বি যদি গুণ দাও তাহলে হচ্ছে তাদের ক্রম হবে 2/5, ঠিক আছে। এখন আমি আরেকটা কোশ্চেন করেছিলাম যে বি এ আদৌ পসিবল কিনা, ঠিক আছে, বি এ আদৌ পসিবল কিনা। বি এ পসিবল না। দেখো এইটা যদি হচ্ছে বিটা তুমি উপরে নিয়ে আসো 3/5,
তার মানে দেখো এখানে তোমার কি করতে হবে, তোমার ফার্স্ট হচ্ছে এটার যে কলামটা, ফার্স্ট এটার কলাম এটা হচ্ছে 5, এটার কলাম হচ্ছে 5, 5 এর সাথে তোমার এটার সারি মিলতে হবে। এটা সারি হচ্ছে কত 2। দেখো 5 আর 2 কিন্তু মিলে না, যেহেতু মিলে না তার মানে হচ্ছে বিএ কখনোই তুমি ফর্ম করতে পারবা না, মানে বিএ তুমি গুণ দিতে পারবা না, এটা পসিবল না, মানে তুমি বিএটা গুণ দিতে পারবা না। এবি তুমি গুণ দিতে পারবা কারণ হচ্ছে 3 আর 3 হচ্ছে আছে এখানে, বাট বিএ তুমি গুণ দিতে পারবা না। এর জন্য আমি যখন হচ্ছে কি ওই যে এবির যে ম্যাথটা করেছিলাম না, এরকমের যে একটা ম্যাথ, দেখো এ বি সি আর হচ্ছে এখানে এ বি সি একটা ম্যাথ করেছিলাম না, তো ওই ম্যাথটা আমি হচ্ছে এ কিন্তু লাস্টে গুণ দিতে পারতাম, দেখো এ লাস্টে গুণ দিতে পারতাম, বাট তাতে হচ্ছে তোমার ম্যাথটা মিলতো না, মানে এটা আগে পরে করলে তোমাদের এই ম্যাথের অ্যান্সার চেঞ্জ হয়ে যায়, বুঝছো? তো আজকে আমাদের এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই হচ্ছে আমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের ক্লাস রিলেটেড কোনো রকমের প্রবলেম থাকলে হচ্ছে আমাদের জানিয়ে দিবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আর যদি তোমাদের এর বাইরেও কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ইনবক্সে জানিয়ে দিতে পারবে তোমরা। আশা করি তোমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমাদের সাথে সবাই আবার জয়েন করবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা নেক্সট ক্লাসে নির্ণায়ক নিয়ে হচ্ছে আলোচনা করব, তোমরা সবাই আমাদের নেক্সট ক্লাসে জয়েন করবে। আর তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিবে যে হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসগুলো জয়েন করতে, কজ ইটস ফ্রি। তোমাদের এটা এই ম্যাথগুলো হচ্ছে টোটালি ফ্রি, যেহেতু ফ্রিতে পেয়ে যাচ্ছ তোমরা, তোমরা সবাই হচ্ছে এই ম্যাথগুলো ক্লাসগুলো জয়েন করো। তো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।